সুন্দর ঘটনা। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে, তবু মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যর পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছেড়ে কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকেই দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনেই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে।
একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে শব্দের গুরুত্ব কি বুঝবে? মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়, শুধু এতটুকু শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সবকিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যে সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে সেরা জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনোই ফিরে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও 3 জন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে 2 জন মিলে চুপি চুপি কথা বলবেন না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না, তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পেই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করুন, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই ইনশাআল্লাহ। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরেই সবসময় সুখী থাকা। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে। জীবনে খুশি থাকার টিপস নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সবসময় মিস করে। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি, আর জ্ঞানীর নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই 4 জিনিসে কখনোই লজ্জা পাবেন না। গরিব বন্ধু, পুরনো কাপড়, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ মা বাবা। শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সে রোদকেই মানুষ তিরস্কার করে।
সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা, আর কাঁদিয়ে নিজে কেঁদে ফেলা মানুষটা হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। মেয়েটা খারাপ হতে পারে, মেয়েরা নয়। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেরা নয়। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। বাস্তবতা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। যাদের আত্মসম্মান বোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি আর বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়, হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থাকাই শ্রেয়। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ। জীবনে যা কিছুই ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে। সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ায়, কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয়। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটা সহজে কিন্তু পাওয়া যায় না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শেখো। মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটা পায়, যখন হারায় পুরোটা হারায়। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারোর অপমান সহ্য করে। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন, বাকি সবাই পরিচিত মানুষজন। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল, তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না। মনে রাখবেন, তার মনের মৃত্যু হবে নিশ্চিত। আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে, তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করেছে। ছোট মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না।
জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না। এই সংসারে কেউ সুখী নেই, আমরা সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ অপরের সুখে দুঃখী। সেই হাত সর্বদা পবিত্র, যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য। বেতন 1 পয়সাও দেই না, কিন্তু কাজ খুব ভালোভাবে করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। না কাউকে খারাপ বলো, না কারোর খারাপ চাও। কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিয়ে দিতে হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার প্রেরণা। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের 2 ফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। রূপ, যৌবন, অর্থ এইসবই আপনার সাময়িক পরিস্থিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। ভালোবাসার মধ্যেও অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অনেক ভালোবাসা পাওয়ার পরও যেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল, শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে, যা সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয়, যা সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যায়। বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়, এজন্যই বলে তুই জানিস আমি কে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি, সময় বুঝে তারাই বাস দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। মেয়েরা যাকে ভালোবাসে, যাকে শ্রদ্ধা করে, শুধু তার কাছে মাথা নিচু করে থাকতে চায়। সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে
কখনো বিরক্ত হয় না, যে কেবল আপনাকে ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ। এই গন্ধে মহাপুরুষেরাও যেন কেমন হয়ে যায়। বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না। সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী, মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ করতে শুরু করে দেবে। তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল। মন থেকে যে জিনিসটা খুব বেশি করে চাই সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায়, এটাই বাস্তবতা। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত এমন একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমি ভালো নেই। পারিবারিক সমস্যায় যে ছেলেটা পড়েছে তাকে কোনোদিন বাস্তবতা শেখাতে হয় না, পরিস্থিতি তাকে বাস্তবতা শিখিয়ে দিবে। মেয়েরা ছেলেদের এই দুটি কাজ খুবই পছন্দ করে। নাম্বার 1, যে ছেলেটা তার সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয়। নাম্বার 2, যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায়। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ জেনে বুঝে যে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে। উপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে। তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকেই সম্মান দেয় না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণও খুঁজে পায় না। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, 3 গুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ত্রুটি কোনোদিন সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে। তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? কোন ধরনের মেয়েদের হিংসা বেশি থাকে জানেন? তারা হলো যে মেয়েরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই তো বন্ধুত্ব। সফলতার পর সঙ্গী হওয়ার, সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য।